চায়ে চায়ে কি বলবো এটা, এটা হচ্ছে চাপে চায়ে আড্ডা। যোগ দিতে। বিশেষ করে এখনকার দিনে মেয়েরা এত কিছু জানে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হেলদি আছো, সুস্থ আছো অ্যান্ড বিন্দাস আছো। তো আজকে হচ্ছে সোমবার অ্যান্ড লকডাউনের দুপুরবেলা, এখন বাজে 3টে, আর আমি বসবো এখন খেতে। লাঞ্চ টাইম এখন, আর লাঞ্চ টাইম থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমি। সকালবেলা সমস্ত কাজ টাজ সেরে তারপর স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম অ্যান্ড ওঠার পর ব্লগটা স্টার্ট করে দিই ভাবলাম, কারণ তোমাদের সাথে কথা বলা হয়নি, সেই কালকে দুপুরবেলা লাস্ট কথা বলেছিলাম। আগের ব্লগটা তো পোস্টই হয়ে গেছে, আশা করি তোমরা দেখেও নিয়েছো অনেকে, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। অ্যান্ড চলো খেতে যাই, আর দেরি করবো না, 3টে বাজে অলরেডি। আমাদের আজকে মেনুতে রয়েছে ফার্স্টেই শুক্তো রান্না করেছি। এটা অনুষ্ঠান বাড়ির মতো করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, দেখা যাক। আর রয়েছে ডাল, আর কালকে মা চিকেন কষা করেছিল, বাট যেহেতু আমরা বিরিয়ানি কিনে এনেছিলাম তো চিকেন কষাটা খাওয়াই হয়নি, তাই এটাই আজকে আমরা খাবো এখন, তাই মাছ টাছ কিছু রান্না করিনি। আর আমার খেতে ইচ্ছা করছে না চিকেন কষা, তাই আমি ডিম সেদ্ধ খাবো। আমার অ্যাকচুয়ালি একদিন রিচ খেলে তারপরের দিনটা মানে নর্মাল খেতে আমি প্রেফার করি, তো তার জন্য আমি ডিম সেদ্ধ করেছি আমার জন্য, আমি চিকেন কষাটা খাবো না আপাতত এখন। আর রয়েছে কচু বাটা অ্যান্ড সবার লাস্টে রয়েছে আমের চাটনি করেছি আজকে আবার, কারণ সেদিন করেছিলাম তো শেষ হয়ে গেছিলো, আর এখন মানে খাওয়ার পর যদি চাটনি না খাই আমাদের সবারই কেরম একটা লাগে, মনে হয় না খেয়েছি আমরা, মানে খাওয়া কমপ্লিট করেছি, তাই চাটনিটা এখন মাস্ট হয়ে গেছে আমাদের সবার। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। গুড ইভিনিং এভরিওয়ান। তো খেয়ে দিয়ে উঠে একটু গান শুনছিলাম হেডফোনে, আর এখন একটু চুল টুল বেঁধে কাজল করলাম, নাহলে মুখটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল, রুগী রুগী মনে হচ্ছে কোনো পেশেন্ট। আমি হসপিটালে থাকলে যেমন হয়ে যায় রুগীদের, ওরকম দেখতে লাগে আমাকে কাজল টাজল না করলে, ওই জন্য একটু টিপটপ হলাম। আর আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি 3টে শিট মাস্ক বলেছিলাম যে অর্ডার করব অনলাইন থেকে, তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, এই 3টেই এসে গেছে, 2 দিন আগে এসছে, তো তারপর স্যানিটাইজ করে রেখে দিয়েছিলাম, আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মিনিজো কোম্পানির মিনিজো হাইড্রোলেট রোজমেরি ব্যালেন্সিং মাস্ক। 3টেই আমি একই রকম অর্ডার করেছি, কারণ এটা রোজমেরিটা আমার মনে হচ্ছে আমাদের স্কিনে স্যুট করবে, নাহলে আরও ফ্লেভার ছিল, ল্যাভেন্ডার ছিল, অরেঞ্জ ছিল, তো সেগুলো মনে হয় না আমার স্কিনে স্যুট করবে, কারণ আমার তো ড্রাই স্কিন না, তার জন্য রোজমেরিটাই অর্ডার করলাম। 3টে অর্ডার করেছি, 3জন ইউজ করে ফেলবো, আমি, মা আর আমার হাজব্যান্ড, ব্যাস 3জন ইউজ করে ফেলবো, ব্যাস হয়ে যাবে। ইউজ করে দেখি 3টেই ফার্স্টে, তারপরে আরও অর্ডার দেওয়া যাবে পর। আর আমার হাজব্যান্ড এখন এখানে কাজ করছে, আজকে তো লকডাউন, তো ওর হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, তো সকাল থেকেই কাজ করে যাচ্ছে। আমি যাবো এখন চা খেতে, একটু চা খেতে ইচ্ছা করছে। তুমি খাবে চা? না ঠিক আছে, তুমি আমাকে পুরো ইয়েতে দেখিয়ে দিলে। বেশ হয়েছে, একটু দেখা ভালো। আমি একটু ইয়ে পরনি, জামা পরনি, গেঞ্জি। আচ্ছা ঠিক আছে, জামা পরো না তুমি, অসুবিধা নেই। যাই হোক, চলুন চা খাওয়া যাক তাহলে। বাই। আর আজকে একটা নতুন জিনিস, মানে একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে, জানি না কতদূর কি সফল হব। অ্যাকচুয়ালি বাড়িতে সব কিছু আমার নতুন জিনিস ট্রাই করতে ইচ্ছা করে রান্নাবান্নার ক্ষেত্রে, তো ট্রাই করেও দেখি, যেমন কালকে হটডগটা ট্রাই করলাম, তো দেখলাম ভালোই হয়েছে, না ঠিক আছে চলো বানানো যাবে, আবার একবার ট্রাই করা, এগুলো জাস্ট সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। ভালো হবে ভেবে ওইভাবে মানে
বানাই না যে আমাকে ভালো হবে, এটা জাস্ট একটা ট্রাই। তো খারাপও হতে পারে, অনেক সময় খারাপ হয়ও, এরম না যে সবসময় ভালো হবে। যাই হোক, আজকে আমি বানাবো বেকড রসগোল্লা রাতে, মানে ডিনারের পর খাওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। আমি রসগোল্লা কিনে এনেছি, রসগোল্লাটা বাড়িতে বানাচ্ছি না। রসগোল্লা বানিয়েছিলাম একবার, সে অনেক যুগ আগে বানিয়েছিলাম, বাট সেবার অতটা ভালো হয়নি, তাই রসগোল্লা বানানোর জন্য আর কিছু ট্রিক ইউজ করছি না আপাতত। বেকড রসগোল্লা ট্রাই করব, তাই জন্য রসগোল্লা কিনে এনেছি আমি অলরেডি কালকেই। আজকে তো লকডাউন, আজকে দোকান খোলা নেই। তো অ্যাকচুয়ালি কালকে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালবেলা আবার একটু বেরিয়েছিলাম এই রসগোল্লা কিনতে। আর আমার একটা হেয়ার সলিউশনও কিনতে গেছিলাম, তো সেটা শেষ হয়ে গেছে, সৌমিক্সের হেয়ার সলিউশন, তো সেটাও কিনে এনেছি, তাই জন্য বেরিয়েছিলাম। কাছেই বাজার, ওখানেই গেছিলাম, গিয়ে এই দুটো জিনিস নিয়ে টুক করে চলে এসেছি। আর বানাবো বেকড রসগোল্লা, তখন তো আপনাদের দেখাবোই বেকড রসগোল্লা। অ্যাকচুয়ালি সেদিন স্পেন্সার্স থেকে কনডেন্সড মিল্ক কিনে এনেছিলাম, তো কনডেন্সড মিল্কটা তো কাজে লাগাতে হবে, কি করে কাজে লাগাবো, এইভাবে কাজে লাগাচ্ছি বেকড রসগোল্লা বানিয়ে। আর এমনি তো বেকড রসগোল্লা খেতে কিন্তু দারুণ লাগে, এটা তো বলবেন নিশ্চয়ই। তো চাটা ঢেকে রেখেছি, এরপর 5 মিনিট পর গিয়ে ওটাকে স্ট্রেন করবো, তারপর খাবো। আর জনি চুপচাপ বসে আছে, চলুন দেখাই আপনাদের। তো এই হচ্ছে আমার ব্ল্যাক টি, দেখতে পাচ্ছি ব্ল্যাক দেখা যাচ্ছে তো। মিল্ক টি কিন্তু আমি খাই না, মিল্ক টি খেলে আমার প্রচুর গ্যাসের প্রবলেম হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়, গ্যাসের প্রবলেম হয়। মিল্ক টি আমি খাই না। আর আজকে খাচ্ছি লিটল হার্ট বিস্কিট, কালকেই নিয়ে এসেছি লিটল হার্ট বিস্কিট, ভালো লাগে, ছোটোবেলায় খুব খেতাম লিটল হার্ট বিস্কিট, আপনারাও খেতেন নিশ্চয়ই। দারুণ লেগে গেছে, ভালো হয়ে গেছে। মামা যখন ঘুমাচ্ছে, অ্যাকচুয়ালি আজকে একটা কাকিমার বাড়িতে যাওয়ার কথা ছিল, কাকিমাটা মানে শাড়ি কুর্তি সমস্ত কিছু রাখেন উনি, কালেকশন মানে বিক্রি করেন উনি, তো ওনার বাড়িতেই যাওয়ার কথা ছিল, বাট আজকে আর যাবো না, আজকে লকডাউন। তো আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, ও বলছে আজকে আর যেতে হবে না, সেরকম বুঝতে আমি অফিসেই থাকি। আমরা একটু ভাবছিলাম যে একটা মুভি অথবা কোনো ওয়েব সিরিজ দেখা স্টার্ট করবো, অনেক দিন হলে দেখা হয়, আসলে ছুটি না থাকলে ওর মধ্যে দেখা হয় না, আসলে ছুটি না থাকলে ওর মধ্যে কোনো ওয়েব সিরিজ দেখাও হয় না। তো ওর ছুটি আছে, ও বললে আজকে যেতে হবে না, ছেড়ে দাও। আর রাতে রান্নাবান্নাও করা আছে, মানে শুধু রুটি করতে হবে। সেই আমি শাহি পনির বানিয়েছিলাম, এখনও স্টিল পড়ে আছে, খাওয়া হয়নি। শুধু আমার হাজব্যান্ড রাতে সেদিন একটা রুটি খেয়েছিল শাহি পনিরটা দিয়ে, আমি তো পাস্তা করে খেয়ে নিলাম, তো খাওয়া হয়নি। অ্যাজ ইউজুয়াল কালকে বিরিয়ানি ছিল, কালকেও খাওয়া হয়নি, তো আজকে ওটাই খাবো আমরা সবাই। আর আমি শুধু বানাবো বেকড রসগোল্লা, ওইটাই আমার একটু ট্রাই করার ইচ্ছা আছে। আমার এই না ভয় লাগছে যদি না হয়, দামি দামি সব জিনিস নষ্ট হলেও গায়ে লাগে, বাট কী করবো বলুন, ট্রাই তো করতে হবে, ট্রাই না করলে শিখবো কী করে, ট্রাই করে করেই তো মানুষ শেখে না। আর কালকে দাদা বৌদির বিরিয়ানিটা এত টেস্টি ছিল, মানে কি বলবো, আর কোনো মানে অম্বল মানে বা গ্যাস ফর্ম করা, ঢেকুর ওঠা, কিচ্ছু প্রবলেমই হয়নি আমাদের খেয়ে, দারুণ ছিল বিরিয়ানিটা সিরিয়াসলি, মানে খুব ভালো মানে কোয়ালিটির ছিল, মানে ভালো জিনিসপত্র দিয়ে রান্না করেছিল, ওই জন্য কোনো প্রবলেম হয়নি, মানে ডাইজেস্টও হয়ে গেছে, হজমে কোনো প্রবলেম হয়নি। তো আমরা সবাই খেয়েছি, খুব ভালো কোয়ালিটি, খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। তো
অন্য অনেক জায়গায় বিরিয়ানি খাই এবং বিরিয়ানিগুলো মাঝে মাঝে এমন ঢেকুর ওঠে আর মানে অ্যাসিডিটি কম করে কি বলবো, মানে খেয়ে মানে মুখ মেলানো আর কিছু খেতে ইচ্ছে হয় না, বাট দাদাবদি বিরিয়ানিটা সত্যিকারকে সেটা হয় না। আমার খুব ভালো লেগেছে। তো আমার হাজব্যান্ডও চলে এসেছে আমার সাথে চায়ে, মানে চায়ে কি বলবো এটা, এটা হচ্ছে চাপে চায়ে আড্ডা। যোগ দিতে। হ্যাঁ, চাপে আড্ডা। চাপে আড্ডা, রাইট, চাপে আড্ডাতে আমার সাথে চলে এসেছে আমার হাজব্যান্ড। আমরা এখন মুড়ুকু খাচ্ছি। মুড়ুকু খেয়েছেন আপনারা কখনো? দাম খেতে আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আমি ফার্স্ট টাইম এরকম টাইপের দেখতে। ভালো খেতে। কাইন্ড অফ নিমকি স্টাইলেরই নিমকি টেস্টটা স্টাইলেরই। আসে। ভালো। আগেকার দিনে আমরা সব ঠাম্মা মা সব নিমকি বানাতো, সবই উঠে যাচ্ছে আজকালকার দিনে। আমার সব রেডিমেড কেনা, কেনো আর খাও। কেন এখন হোমমেড জিনিস আজকালকার দিনে পাওয়া যায় না, এটাই দুঃখ। অ্যাকচুয়ালি এখন কারো টাইম নেই আর বানানো। আর বিশেষ করে এখনকার দিনে মেয়েরা এত কিছু জানে না। আমি জানি নাকি জানি না সেটাও বলে দাও। না জানে, তা তো জানে। আমি ট্রাই করি আর কি বানানো। যেমন আজকে বেক রসগোল্লা ট্রাই করবো। এই যে রসগোল্লা ফ্রিজ থেকে বার করলাম, যেমন কালকে নিয়ে এসেছি রসগোল্লা, এটা দিয়ে বেক রসগোল্লা বানাবো। বেক রসগোল্লা কিনতেও পাওয়া যায়, বাট আমার মনে হলো যে বাড়িতে বানিয়ে ট্রাই করা উচিত একবার। আর তারপরে শুধু তাই না, আগের দিনে দেখতাম যে ঠাম্মা, তারপরে মা সব ছাড়ের বড়ি দিত, তারপরে ঠাম্মা খুব আচার তৈরি করতো, তো বাট সবই হোমমেড ছিল, কিন্তু মানে তারপরে মাঝে মাঝে বাড়িতে আলু কাবলি হতো, সেই জিনিসগুলো এখন kind of Miss করো। কিছুটা মিস করি। সে তো হতো অবভিয়াসলি, আমার ঠাম্মাও করতো, মাও করতো, বাট সত্যি কথা বলতে এখন হয় না। আর আজকালকার যুগটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারাও জানেন। এত কার সময় আছে বলুন যে সমস্ত কিছু বানিয়ে বানিয়ে এখন ই করবো। ওই জন্যই তো এখন সব রেডিমেড তৈরি করে সবে, কিনতে পাওয়া যায়। সেই সবই রেডিমেড হয়ে গেছে। রেডিমেডই হয়। চায় কাটিং একটা মেশিন পত্র ছিল, এখন তো কত মেশিন, ওয়াশিং মেশিন আছে, হাতে কাচাকুচির ঝামেলা নেই, মিক্সি রয়েছে, শিল নোড়ায় বাটতে হয় না, এগুলো তো অবভিয়াসলি না সুবিধা হয়েছে। তো এখন আমি বানাবো বেকড রসগোল্লা, আর রসগোল্লাগুলো ঠান্ডা ছেড়ে গেছে, একদম ফ্রিজে রেখেছিলাম কালকে। আর এই রসগোল্লাগুলো থেকে এখন ভালো করে রস চিপে রসগোল্লাগুলোকে আলাদা করে রাখবো ফার্স্টেই। তো আমি রসগোল্লার রসগুলো একদম চিপে নিয়েছি, মানে কোনো রস থাকবে না ভেতরে। এবার বানাবো কি জানো, বেকড রসগোল্লা, ভুলে গিয়েছিলাম, সরি। অ্যাকচুয়ালি একটা ইন্টারেস্টিং ওয়েব সিরিজ দেখছি, স্পেশাল অপস হটস্টারে, দারুণ সিরিজটা, সিরিয়াসলি মানে জাস্ট স্টার্ট করেছি আমরা, অ্যান্ড এতই ইন্টারেস্ট লেগে গেছে স্টার্ট করার সাথে সাথে যে এখন পুরোটা না দেখা অবধি শান্তি হবে না। তো আমি এখানে ফার্স্টেই এই কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটার 1/7 ফুল আছে, এটা মানে হাফ কাপের থেকে একটু বেশি, মানে এতটা অবধি এই কাপটার মধ্যে দুধ আছে। এই দুধটাকে আমি ফার্স্টে কড়াইতে ঢেলে দেবো। এবারে এই দুধটাকে ভালো করে একটু মানে গরম করে নেব, জাল দেবো না, ঠিক জাল দেওয়াই ছিল অ্যাকচুয়ালি দুধটা আগে, তো আমি আর জাল দিচ্ছি না। দুধটা ভালো করে একটু মানে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে এটাকে গরম করে নিতে হবে আমাদের, মানে যাতে দুধটা ঘন হয়ে যায়, তার জন্যই মানে বারবার জাল দিয়ে, যে আগে আমাদের ক্ষীর তৈরি হতো না, খোয়া ক্ষীর, তো সেরকম প্রসেসই অ্যাকচুয়ালি।
মানে দুধটাকে একটু ঘন করতে হবে গরম করে। তো দুধটা অনেকক্ষণ ধরে গরম করেছি অ্যান্ড একটু মনে হচ্ছে আগে থেকে ঘন হয়েছে। এবারে আমি কনডেন্স মিল্ক দেবো এর মধ্যে। কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি এই কাপটার মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, মানে মিল্ক পাউডার নিয়ে কড়াইতে যে দুধটা গরম করেছিলাম সেই দুধটা দিয়েই এই মিল্ক পাউডারটাকে একটু গুলে নিয়েছি। এবারে এটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মিনিমাম 10 মিনিট ধরে একটু জাল দিয়ে গাঢ় করে নিতে হবে। তো আমার দুধটা একদম ঘন হয়ে গেছে। আমি এবার এই রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি রসগোল্লাটাকে এখানে ঢেলে নিয়েছি, দেখুন এইটার মধ্যেই বেক করব, মাইক্রোওভেনে দিয়ে এটার মধ্যেই বেক করব। এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে 7 থেকে 8 মিনিট আমাকে বেক করতে হবে এটা। তো চলুন বেক করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আবার অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছে বাড়িতে, তো জনির হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে। ও মানে জানি না, ওর মনে হয় গ্যাসের প্রবলেম হয়ে গেছে একটা। তো ডাক্তারের সাথে কথা বললাম, ওষুধপত্র বলেছে, বাট আজকে তো ওষুধগুলো কিনতে যাওয়া পসিবল হচ্ছে না। কালকে সকালে বাবা নিয়ে আসবে ওষুধগুলো, দেখা যাক। আমি আপাতত ওকে আমাদেরই মানে গ্যাসের ওষুধ ডাক্তার বললো একটুখানি খাইয়ে দিতে, তো সেটা খাইয়েছি। জানি না, এখন টেনশন হচ্ছিলো খুব বাড়িতে। এরকম একজন মানে ও তো আমাদেরই একজন মেম্বার না, তো শরীর খারাপ হয়ে গেলে অবভিয়াসলি মনটা খারাপ হয়ে যায়, টেনশন হয়। তো জানি না, বেক রসগোল্লা তো মাথায় উঠে গেছে আমাদের। তো আপনাদের চলুন দেখিয়ে দিই একবার বেক রসগোল্লাটা কী পজিশানে রয়েছে। বাট কোনো কালার আসেনি কিন্তু, মানে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করেছি বাট কালার আসেনি। আর ওই দিকেও যেতে হয়েছিল আমাকে টেনশনের জন্য, তো আর ভালো লাগছে না সত্যি কিছু। এইরকম দেখতে হয়েছে বেক রসগোল্লাটা, বাট কোনো ক্যারামেলাইজেশনের কালার আসেনি। বাট কীরকম একটা মানে অনেকক্ষণ টেম্পারেচারে রাখা হয়েছে, তো তো একটা গন্ধ বেরোচ্ছে গরম হওয়ার। বেশ অনেকক্ষণ ধরে গরম হলে একটা জিনিসের গন্ধ বেরোয়, ওরকম একটা স্মেল বেরোচ্ছে। তাই আমি ঠিক করেছি আমি আর কিছু করব না। না বেসিক্যালি কি হয়েছে, এটাকে গ্রিলে দিতে হতো আরো মানে 4 মিনিটের মতন। তো যেহেতু একটু পোড়া টাইপের গন্ধ বেরোচ্ছিল, তাই জন্য আমি আর দিইনি। আমি 2 মিনিট গ্রিলে দিয়েছি। ক্যারামেলাইজড অত দরকার নেই আজকের জন্য অন্তত, কারণ পরিস্থিতির যে অবস্থা, মানে বাড়িতে হুলুস হুলুস কাণ্ড হচ্ছে, কারণ ওর শরীর খারাপ আর ও প্রপারলি হাঁটতেও পারছে না, দাঁড়াতেও পারছে না, আবার বসতেও পারছে না। মানে কিরকম টাইপের একটা মানে বডিটা বেঁকে রয়েছে, আর মানে মিডল পজিশনে, মানে না বসছে না দাঁড়াচ্ছে, একটা মিডল পজিশনে রয়েছে। তো ওই জন্য ওকে একটু মেসেজ করে দেওয়া হলো, প্লাস গ্যাসের ওষুধ থেকে আরম্ভ করে হজমের ওষুধ, তারপরে ভিটামিন যে A to Z সিরাপ রয়েছে সেটা সবই ওকে খাওয়ানো হয়েছে। এখন ওর শরীরটা যদি একটু সিরাপটা খাওয়াইনি, সিরাপটা কালকে খাওয়াবো, মানে কিছু খাইনি বলে ওই মানে ভিটামিন তো যাই হোক ওকে বিস্কুট দেওয়া হয়েছে, ক্রিম কেকার। তো যদি একটু মানে খেয়ে একটু খায় তারপরে সিরাপটা আমরা দিতে পারবো। দেখা যাক, এখন সবই সময় সাপেক্ষ, কারণ দেখি আজকের রাতটা আমার খুব টেনশন হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর জনির জন্য প্রে করো তোমরা, যেন জনি সুস্থ হয়ে যায়, ব্যাস এইটুকুই চাই, আর কিছু না। টাটা, বাই বাই।